আমার নিউ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাতে চলেছি আন্ডা কারি বানাতে পেঁয়াজ আর ডিম ভাজা হয়ে গেছে। আমি রান্না করছি হিটারে, যেটা লাইনে চলে, এবং পেঁয়াজগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নাড়িয়ে নিচ্ছি যাতে লবণগুলো ভালো মতো মিশে যায়। তারপরে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এখানে সব ধরনের মশলা আছে, কোনো অসুবিধা হবে না রান্না করতে। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মশলা আর পেঁয়াজগুলো একসাথে মিশে যায়। এবং সবার শেষে জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা আর রসুনের পেস্ট, এটা কিনতে পাওয়া যায়, এটা দিয়ে দিলাম। তাতে মশলা কোনো বাটার কোনো ঝামেলা থাকবে না। সে বাটা মশলার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা, কী করা যাবে, এখানে তো আর বাটার কিছু পাওয়া যাবে না। আমি এসেছি বাইরে কাজ করতে। সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। নাড়িয়ে চাড়িয়ে মশলা কষাচ্ছি। অনেক দিন পর আজকে ডিম রান্না করছি, প্রায় 20 দিন পর। হিটার ছিল না, কড়াই ছিল না, নেওয়া হওয়ার পর রান্না করছি। মশলা কষানোর পর সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিলাম, কেননা ডিম দিব, ওই জন্য ডিমের সাথে যেন মশলাগুলো ভালো মতো মাখা মাখা হয়ে যায়, সেই জন্য। ততক্ষণ মশলাটা ফুটুক। কড়াইয়ের আশেপাশে অনেক মশলা লেগে আছে, সেগুলো ঠিক করে দিলাম। এক এক করে ডিমগুলো মশলা কষার মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়া হয়ে গেছে। এবার ডিম আর মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে চেড়ে দিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো ভালো মধ্যে মেখে যায়। এই দেখে মনে হচ্ছে ডিমের কালিয়া, কিন্তু না, আমাকে ঝোল করতে হবে, তাই আবার একটু জল দিয়ে দিলাম। একটু বলতে জলটা বেশি পড়ে গেল, কেননা 3 জন খাবো, 3 জনের জন্য একটু তো ঝোল তো লাগবেই। দেখে তো মনে হচ্ছে লঙ্কার গুঁড়া বেশি হয়ে গেছে, কিন্তু কী করা যাবে, নতুন নতুন রান্না, একটু কম একটু বেশি হবেই। ঝোল আর ডিমের তরকারি মনে হয় হয়ে গেছে, ফুটতেছে এখন। এখন সবার শেষে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। এতে সবজির ও ডিমের তরকারির টেস্টটা একটু আলাদা হবে। দেখে খুব লোভ লেগে যাচ্ছে। অলরেডি আমার ডিম খাওয়া হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো দিচ্ছি, কেননা ডিমের তরকারি বানানো কমপ্লিট। আবার আমাকে ডিউটি যাইতে হবে, 1টা থেকে ডিউটি। খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে ডিউটির জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে এখন ডিউটির জন্য বেরোবো। তাই একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।